বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য ভিডিও হবে গান গাওয়া কি বাধ্যতামূলক ধর্ম? না, গান গাওয়া বাধ্যতামূলক ধর্ম নয়। কিন্তু এখানে জীব এবং পরম অর্থাৎ রুহাত্মা এবং জীবাত্মা, এই দুইটি আত্মার কিছু মতপার্থক্য রহিয়াছে। জীবাত্মার কখনো সাধ্য নাই সে সুর দিয়ে গান গাইতে পারে, আর রুহাত্মার সাধ্য আছে সে নতুন নতুন সুর দিয়ে সে গান তৈরি করে গাইতে পারিবে। যদি আপনাদের বিশ্বাসযোগ্য না হয়, আপনারা নিজে কোরআন খুঁজে দেখতে পারেন। আমি কোরআনের আয়াতগুলো তুলে ধরব না, তবে আপনাদের প্রতি আমার হিংসা নয়। এই জন্যই আমি কোরআনের আয়াত তুলে ধরব না। আপনারা নিজে চোখে কোরআন দেখেন, কোরআন দর্শন করেন, কোরআনের প্রতি নিজের চোখ রাখেন, নিজের জ্ঞান রাখেন। পবিত্র কোরআনে প্রমাণ আছে, আমার আল্লাহ পাক তাহার নবীগণদেরকে, তাহার মুমিনদেরকে, তাহার বান্দাদিগকে বলিয়াছেন, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বর্ণনা করো। আবার অন্য আয়াতে বলিয়াছেন, তোমরা কি করো? রবের প্রশংসার বর্ণনা করো। আবার আরেক আয়াতে বলিয়াছেন, তোমরা কি করো? প্রভুর নামের বর্ণনা করো। তোমরা কি করো? তোমার প্রতিপালকের কথা তুলে ধরো। আরো বর্ণিত রহিয়াছে যে তোমরা কি করো? খোদার নির্দেশিত পথের দিকে অগ্রসর হও। এই যে আয়াতগুলো কোরআন পাকে, এই যে আয়াতগুলো রেফারেন্স রাখার কারণ ইহাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের যত প্রশংসার বর্ণনা রহিয়াছে, ইহার মধ্যে কতগুলো গান গজলও রহিয়াছে। কেহ গান, কেহ কবিতা, কেহ রচনা, কেহ কেরাত পাঠ, এইসব কিছুর মাধ্যমেই তাহারা তাহার প্রভুর প্রশংসার বর্ণনা করিতে পারেন। এই যে রুহু এবং জীব, রুহের মতো পার্থক্য এবং জীবের মতো পার্থক্য, রুহের কাজ কি এবং জীবের কাজ কি, এই কাজগুলো সম্বন্ধে যখনই আপনি জ্ঞান রাখিবেন, জ্ঞান অন্বেষণ করিবেন, তখনই আপনারও সেই রুহ পবিত্র হইতে পারে এবং রুহের জবান ফুটিতে পারে। জীবাত্মার কথা বলার সাধ্য আছে, আওয়াজ করার সাধ্য আছে, কিন্তু সুর দিয়ে গান গাহিবার সাধ্য নেই। আমরা যদি
জীব আত্মা এবং রুহ আত্মার সামান্য কিছু বর্ণনা করতে যাই, তাহলে কিন্তু আমাদের জ্ঞান দর্শনে দেখা যাবে যে একজন জীবের কাজ হইল আহার করা এবং স্বাদ ভোগ করা এবং ঘুমানো, অনুভূতির শক্তি লাভ করা এবং বংশ বিস্তার করা, ইহাও কিন্তু জীবেরই কাজ। আর রুহের কাজ হলো রুহ পবিত্র, রুহ কোনো বিদ্বেষিত কাজ করে না। রুহ সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেয়ালে মগ্ন থাকে। আর রুহের উপরই ওহী নাজিল হয়, কোনো জীবের উপর আল্লাহর ওহী নাজিল হয় না। রুহ হইল ফরমাদার, হুকুমকর্তা, আর জীব হইল হুকুম পালনকর্তা। তাই দুইটি বস্তুর দুইটি ধারা রহিয়াছে। আমাদের এই মানব দেহের মধ্যে আমাদের এই চক্ষু দ্বারা দেখার সাধ্য নাই যে আল্লাহ পাক আমাদের এই দেহ মুবারকে কি কি রাখিয়াছেন এবং কি কি বস্তু দিয়ে এই দেহ মুবারকটি সৃষ্টি করিয়াছেন, সৃজন করিয়াছেন। তবে এর প্রতি কিছু দিক নির্দেশনা ডিকশনারি, কোরআন, হাদিস এবং এবং পীর পয়গম্বর, গুরু, মুর্শিদ, মুত্তাকিন, সুলতান, আরিফিন, আরও অন্যান্য সুফিবাদী তথ্যে যদি আমরা এই জ্ঞান দর্শন নিতে যাই, তাহলে কিছুটা আনুমানিক অনুভব আমরা করতে পারি যে এই মানব দেহের মধ্যে যাহা কিছু আল্লাহ পাক দিয়েছেন সবই আমাদের জ্ঞানের বহির্ভূত, আমাদের জ্ঞানে এগুলো ধরবে না। তাই গানের মধ্যে কেহ ফাউল হয়, কারণ সে গানের অর্থকে বোঝে না এবং গানের কথাগুলো বোঝে না। তাই গানের মধ্যেও ফাউল হয়ে যায়। গান বাধ্যতামূলক নয়, কিন্তু বাধ্যতামূলক তাহাদেরই যাহারা এই গান নিয়ে, গান তাহাদের পেশা, গানের মাধ্যমে তাহারা অর্থ কামাই করে। তাহাদের জন্য গান পেশা এবং তাহাদের গানের মধ্যেই অনেক ধরনের গান ফাউল হইয়া যায়, হারাম হইয়া যায়। তার কারণ অনেক গানে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, আবার অনেক গানে আল্লাহ রাসূলের কথা ভুলিয়া যায়। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওর সাথেই থাকুন, আমিও আপনাদের সাথেই আছি। আর এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমি বিশেষজ্ঞ তথ্য নিয়েই ভিডিও বানাইতে চেষ্টা করছি। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।